I hate my mother. Hate my mother. এই মহিলা, কি সমস্যা আপনার? উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। আপনি চলে যান তো। I hate my mother and I hate my life. বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। লাইফ ইজ পেইনফুল। Life is painful. Life is beautiful. Life is beautiful. নতুন পাগলের আমদানি। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন। ইন্টারেস্টিং তো। লাইফ ইজ বিউটিফুল। আজকে কোনো রিপ্লাই নাই কেন? আপনি কি ম্যাজিশিয়ান? আপনি কি ম্যাজিশিয়ান? আমি খুব সিম্পল একজন মানুষ। ভাইয়া, এক বক্স চক আর একটা ডাস্টার দিবেন প্লিজ। এই যে নেন, 250 টাকা মাত্র। সরি। না না, ইটস ওকে। চক আর ডাস্টার আছে? আছে তো। হঠাৎ চক আর ডাস্টারের ব্যবসা রমরমা হয়ে গেল। যত চক আর ডাস্টার আছে তাড়াতাড়ি আমার দোকানে পাঠিয়ে দেন। সকাল 10টায় তোমার ঘরে আরাম বাজছে। এতদিন তো আর্লি ঘুম থেকে ওঠার কোনো কারণ ছিল না, এখন তো একটা নতুন কারণ তৈরি হয়েছে। আজ একটু আর্লি যাব, যদি দেখা হয়ে যায়। এত ফ্রাস্ট্রেটেড কেন? আমি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। নিচে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম দাদ। কে তুমি? আপনার নাতির বই বিষয়। নতুন বালিকা? আমার নাতি না কারো কথা শোনে না, তোমার কথা শুনবে। ওকে একটু সোজা করো। তোর ফোন এসছে। কে? এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা, আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? করছি। লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না। বলেন। দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। ফোন রাখেন আপনি। এমন বাজে আচরণ করতে পারে? বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, একদম ঠিক হয় না। একটা সরি বলা দরকার। সরি। আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। আমি যদি ঠিকই হই। বলেন। আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল। আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। সে কি সত্যিকারের মা? আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? আই হেট মাই মাদার। আই হেট মাই মাদার। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? একবার জানার চেষ্টা করেন। আমার রিকোয়েস্টটা রাখবেন। সত্যি করে একটা কথা বলবা? যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে? অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি। তাকে ভুল বুঝেছ। সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। একটা মা কি পারে এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, সে বিয়ের পরে মা হবে না। সে তোমাকে তার জীবন দিয়ে ভালোবাসতো। সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। সাব্বির, সবকিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি মা। আমি জানতাম তুমি চলে আসবো। লাইফে অনেক দুঃখের কান্না দেখেছি, কিন্তু সুখের কান্নাও যে দুঃখের কান্না থেকে বেশি আবেগী হতে পারে জানতাম না। হাই হাই ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড।
হ্যালো, আই ওয়াজ রং, মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। আমরা কি দেখা করতে পারি? দেখা না করাই ভালো। চলুক নাই ভাবে। ঠিক আছে, তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? থাকবো পাশে। কি হয়েছে তোর? এত চুপ কেন? ভাবতেছি ছেলেটাকে আর কষ্ট দিব। ওকে বলি, ও তো খুশিতে লাফায় উঠবে। চলো দেখা করে ফেলি। শিওর? 100%। ইয়েস! কবে, কখন? নেক্সট ফ্রাইডে। কিন্তু আমাকে দেখে তোমার যদি ভালো না লাগে? আমি তোমার ফেস না, তোমার সোলটাকে ভালোবাসি। আমিও সেম। তুমি দেখতে পেতনির মতো হলেও সুকন্যাকে বলো আমরা ওকে দেখতে চাই। আর ওর সাথে দেখা হলে ভিডিও কল দিস। ঠিক আছে, তাহলে রাখি। কিন্তু কেন এলো না জানাতে পারতো। কন্টিনিউয়াসলি ফোন অফ। ভুল মানুষের ধোকায় পড়লাম। আজ আমার লাইফের সবচেয়ে স্পেশাল ডে, কারণ আজ সুকন্যার সাথে দেখা হবে। বালিকা ছবি তুলে আনতে হবে কিন্তু। আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? কেমন নতুন বালিকা? মুড অফ কেন? ও আসে নাই দাদি, কথা দিয়ে কথা রাখে নাই। ফুলিয়ে গুমরামুখী না বসে থেকে সাবিরকে একটা কল দে। আমি কেন কল করবো? কত রকম বিপদ আপদও হতে পারে। হ্যাঁ দে। The number you have currently bid. The number is currently busy. কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি। তোমার ফোনও তো বিজি। তুমি কার সাথে কথা বলো? হ্যালো, নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি কিনা? আমি তোমাকে ট্রাই করছিলাম। আমিও তো ট্রাই করছিলাম। আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে, তার গিলটি ফিলিং নাই, সে উল্টা আমার সাথে এরকম বিহেভ করছে। 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? তুমি ওই রেস্টুরেন্টে যাও, গিয়ে খোঁজ নাও রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কি না। রাত 9টা মানে? আমি সকাল 9টায় যেতে বলেছি। রাত 9টায় আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নর্মাল টাইম। আর সকাল 9টা আমার জন্য নরমাল টাইম। ও মাই গড। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ইয়াং এজ থেকে অ্যালকোহল অ্যাডিক্টেড। রিকভারি কিন্তু সময় লাগবে। আগে একবার দেখা করতে যাওয়ার কথা ছিল ওর সাথে, আমি উল্টাপাল্টা করে ও আমার সাথে আর কখনো কথাই বলবে না। আমি সুকন্যাকে ম্যানেজ করব। একটা ভুল মানুষকে ভালোবেসে আমি কেন আমার লাইফটাকে পেইনফুল বানাবো? সেন্ট্রাল হসপিটাল? আর কি কি ব্যাড হ্যাবিট আছে শুনি?